হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। এখন কথা বলবো আপকামিং বাংলা সিনেমা শ্রীমান ভার্সেস শ্রীমতী তার টিজার নিয়ে, যেটা কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। এর পরিচালনা করছেন পথিকৃৎ বসু এবং এখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে আমরা দেখব মিঠুন দাকে, আছেন অঞ্জন দত্ত, পরমব্রত এবং আরও অনেকে। তো এই পার্টিকুলার টিজারটা আমার কেমন লাগলো এইসব বিষয়ে থাকবে আলোচনা। দেখুন, এই সাবজেক্টটা না খুব ইন্টারেস্টিং, যে একটা দীর্ঘমেয়াদী মামলা, বিচ্ছেদ মামলা, সেটার উপর বেস করে এই বার্ধক্য, সঙ্গী খোঁজা এবং বিবিধ দিকটাকে এক্সপ্লোর করার একটা জায়গা এই সিনেমাটা ইটসেলফ তৈরি করে, এর সাবজেক্টটা ইটসেলফ তৈরি করে। তাই টিজারটা খুব ইম্পর্টেন্ট, কারণ টিজার একটা সিনেমাকে টিজ করে বা সিনেমার সাবজেক্টটাকে টিজ করে। সিনেমাটা মানুষ দেখতে যাবে কি যাবে না তার অর্ধেক সিদ্ধান্ত কিন্তু টিজারটার দ্বারা নির্ধারিত হয়। অবশ্যই ট্রেলার বা আদার্স প্রমোশনাল মেটেরিয়াল, গান এবং সবশেষে সিনেমা নিয়ে কথা হয়, বাট টিজারটা খুব ইম্পর্টেন্ট। তাই টিজারে কী কী জিনিস ভালো লাগলো এইসব বিষয়ে আলোচনা থাকবে। দেখুন, এই টিজারের প্রধান এবং অন্যতম কারণ হচ্ছেন মিঠুন চক্রবর্তী। কারণ মিঠুন দাকে আমরা যতবার দেখি স্ক্রিনে, আমরা মনে হয় এই মানুষটাকে যতবার দেখতে পাবো তত ভালো। বিকজ এমন একজন পোটেন্সিয়াল অভিনেতা, যবে থেকে তাকে আবার দ্বিতীয় অধ্যায় শুরু করানো হয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে, সে যেভাবেই হোক, এবং তার একের পর এক সিনেমা আমরা দেখছি, যে অভাবটা তাকে নিয়ে আমরা ভাবছিলাম যে তাকে কেন বড় পর্দায় দেখতে পাচ্ছি না, তো সেটা আমার মনে হয় পূরণ হচ্ছে। তো মিঠুন চক্রবর্তী এই টিজারের হাইলাইট, এবং এটাই হচ্ছে এই টিজারের এন্ড পয়েন্টও অবশ্যই। কারণ এছাড়া এই টিজারটা আমাকে একদমই টিজ করতে পারে না, কারণ এটা একটা হাই বাজেটের বড় পর্দার সিরিয়ালই মনে হয়েছে। তার কারণ হচ্ছে আমাকে যে এলিমেন্টগুলো পুট করা হয়েছে, যারা যারা অভিনয় করছে না, সেই রকমই একটা ভাইব দিচ্ছে। কারণ যখন মিঠুন চক্রবর্তী একটা সিনেমায় থাকেন, তখন এত চরিত্র কোথাও গিয়ে ওই অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়ে যাওয়ার মতো। কারণ প্রত্যেককে স্পেস দিতে হবে, প্রত্যেককে স্পেস দিতে গিয়ে গল্পের যে ফরম্যাট থাকে বা আমাকে যতটুকু সময় একটা ক্যারেক্টার এস্টাবলিশমেন্টে দিতে হবে, তাতে গল্পটাকে আরও এগিয়ে নেওয়া যেত। কিন্তু যেহেতু আমাকে সব দিক দেখানোর চেষ্টা করতে হবে, এখানে আমরা অঞ্জন দত্তকে ফাইট করতে দেখছি। দেখুন, এটা একটা বাচ্চা বা অ্যামিচুরিস ওয়েতে যদি আমি ভাবি, দারুণ ব্যাপার, কিন্তু কোথাও গিয়ে সেটা একটা কার্টুন মনে হচ্ছে। আজকাল যে আমরা সিরিয়ালগুলোও দেখি না, সেখানেও এরকম ফাইট সিকোয়েন্স ডিজাইন করা হয়। তাই এটা আহামরি কিছু জিনিস আমাকে টিজ করতে পারছে না। আদার ওয়েতে আমি যদি দেখি যে পরমব্রত বা মধুমিতা, এবং মধুমিতা তো ইন অ্যান্ড আউট সিরিয়াল প্রোডাক্ট, বা ওই রকম চরিত্রে অভিনয় করেন, বা যে সিনেমাগুলোও তিনি করেছেন অধিকাংশই সিরিয়াল ধর্মী, তো তার ইনপুটটাও এই প্রজেক্টটাই বা এই সিনেমাটাই ওই সিরিয়াল ফর্মেটটাকে এক ধাপ এগিয়ে দিচ্ছে। তার এক্সপ্রেশন, তার চরিত্র, ইনফ্যাক্ট পরমব্রতকে খুব বাজে লাগছে, আমি বলবো না অ্যাভারেজ লাগছে, রাদার খুব বাজে লাগছে। এবং প্রত্যেকটা চরিত্রের ওই যে একটা মহিলা চরিত্র, তাদের সাথে কথোপকথন, পুরো যে অ্যাম্বিয়েন্স, যে লেখনী, সেগুলো একদম ওয়ার্ক করছে না। এবং মিঠুনদার ওই যে ফেমাস ডায়লগগুলো আছে, যে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, এই যে এমএলএ ফাটাকেষ্ট, এটার আর কত এনকেসমেন্ট হবে? নতুন রূপান্তর করে একটা হালকা সুড়সুড়ি দেওয়ার চেষ্টা, অডিয়েন্সকে, দেবের ফ্যান্সকেও যাতে এই সিনেমায় আনা যায়, তাই একটা সিনেমার রেফারেন্সকে এখানে অ্যাড করে দেওয়া লাস্টে। তো এই ছোট ছোট না চাটুকতাগুলো আছে। আদতে আমাকে একটা ভালো প্রজেক্ট তৈরি করতে হবে, একটা ভালো সিনেমা, একটা ভালো গল্প লিখতে হবে, ভালো স্ক্রিন প্লে ডিজাইন করতে হবে। এখানে ওই খেলা হবে, ওই অমুক হবে, তমুক হবে, এইগুলো যখন চলে আসে না, আমার জাস্ট রিডিকিউলাস লাগে ব্যাপারগুলো। তোমার দমে তুমি সিনেমাকে হিট করাও, নাকি একটা সুপারস্টারকে এইভাবে পোক করে বা তাকে ইনক্যাশমেন্ট করে, তার অডিয়েন্সকে ক্যাটার করে তারা যেন সিনেমায় দেখতে যায় বা সিনেমাটা দেখতে আসে, একটা অলরেডি এই রকম মনোভাব নিয়ে কাজ করা, এগুলোর আমার মনে হয় কোনো যুক্তি আজকের ডেটে নেই। কারণ সেই জায়গা মিঠুনদা অলরেডি নিয়ে আছে, মানে তিনিই সুপারস্টার, তার জন্য অডিয়েন্স যেতে পারে। এবারে পথিকৃতের আমি যদি সিনেমা নিয়ে কথা বলি, তার সিনেমা চলে না, মানে খুব একটা মানুষ দেখে না তার মেকিং। এবার একটা ডিরেক্টরের প্রতি মানুষের ভরসা জাগায় বা ভরসা ধীরে ধীরে জন্মায়, সেই জায়গাটা কিন্তু এখনো প্রতিকৃত করতে পারেনি। তাই এতগুলো স্টারকে নিয়ে একটা সিনেমা তৈরি করা, সেখানে প্রত্যেকেই ভালো অভিনেতা, আমি মিঠুনদাকে ছেড়ে দিলাম, আমি অঞ্জন দত্তের কথা বলি, পরমব্রতের কথা বলি, কিন্তু কোথাও গিয়ে আমি যেমন বললাম যে সেই জিনিসটা ওয়ার্ক করছে না। ডায়লগও মনে হচ্ছে খুব টার্গেটিং, অডিয়েন্সকে নিয়ে আসার জন্য ডায়লগ লেখা হয়েছে সিনেমার থেকেও বেশি। ওই জিনিসগুলো আমি সিনেমার বৃহৎ পরিসরে কি হবে জানি না, সেখানে হয়তো অন্যরকম প্রেজেন্টেশন, আরও অনেক ডায়লগস থাকবে, সেখানে আমরা আরও ভালো করে জিনিসটা বিচার করতে পারবো। বাট টিজার যে জিনিসটা দেওয়া হয়েছে, যেটা টিজ করার ব্যাপার, সেটাই মনে হচ্ছে যেন অডিয়েন্স ক্যাটারিং একটা টিজার। তো যাই হোক, আমার টিজারটা ভীষণ বিলো অ্যাভারেজ লেগেছে, আর আমি ট্রেলার, সিনেমা এগুলো দেখার পর আরও বিশদে কথা বলতে পারবো।
বাকিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।